বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজ ফ্রান্সের মতো একটি দেশে একত্র হয়েছি যে দেশ ইসলামোফোবিয়ার জন্য বিখ্যাত। তারপরও আল্লাহ আমাদের এখানে দ্বীন সম্পর্কে আলোচনা করার তৌফিক দিয়েছেন, এটাই আল্লাহর অনুগ্রহ। আজকের আলোচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে, এটি হলো মুকাদ্দাস সময় এবং দাজ্জাল সম্পর্কে। যদি কেউ জিজ্ঞাসা করেন আপনার বয়স কত, আমরা সাধারণত পাসপোর্টে লেখা বয়সটাই বলি। এটা হলো সেকুলার টাইম, দুনিয়ার গণনা। কিন্তু সিক্রেট টাইম অর্থাৎ চাঁদের হিসাব, এটাই হলো আল্লাহর নির্ধারিত সময় ব্যবস্থা। যেমন আমি চাঁদের হিসাবে 85 বছর আর সৌর ক্যালেন্ডারে 83 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, এক সময় আসবে, সময় দ্রুত যেতে থাকবে। এক বছর মনে হবে এক মাসের মতো, এক মাস মনে হবে এক সপ্তাহের মতো, এক সপ্তাহ মনে হবে এক দিনের মতো, এমনকি এক দিনও মনে হবে মাত্র 1 ঘন্টার মতো। আজ আমরা সবাই তা অনুভব করছি। যখন মানুষ পবিত্র সময় থেকে বিচ্যুত হয়, তখন হৃদয়ও তাল হারায়। যেমন একটি গাড়ির ইঞ্জিন যদি টিউনিং হারায়, ধীরে ধীরে তার কর্মক্ষমতা নষ্ট হয়। হৃদয়ও ঠিক তেমনই। হৃদয় যখন দুনিয়ার দ্রুতগামী সময় অনুসরণ করে, তখন নূর হৃদয়ে ঢুকে না। নূর বাজারে শেয়ার মার্কেটে বিক্রি হয় না, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কোরআনে বলেন, ওরা চোখ দিয়ে দেখে না, অন্ধ হচ্ছে তাদের হৃদয়। আফ্রিকার মানুষ উদাহরণ দেয়, নিজের ভূমিতে মানুষত্ব দেখতে পায়, কিন্তু পশ্চিমা দেশে গেলে ধীরে ধীরে সেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। কোরআন বারবার বলেছে, আমি চাঁদকে তৈরি করেছি সময় ও বছর গণনার জন্য, সূর্যকে নয়, চাঁদকে। অথচ আধুনিক দুনিয়া সূর্যকে ভিত্তি ধরে বছর গণনা করে। এই পরিবর্তনটি ছিল তাওহীদের বিপরীতে একটি প্রচেষ্টা, যাকে কোরআনে বলা হয়েছে নাসি, যা কুফুরের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, এক সময় আসবে, সময় দ্রুত যেতে থাকবে। এক বছর মনে হবে এক মাসের মতো, এক মাস মনে হবে এক সপ্তাহের মতো, এক সপ্তাহ মনে হবে এক দিনের মতো, এমনকি এক দিনও মনে হবে মাত্র 1 ঘন্টার মতো। আজ আমরা সবাই তা অনুভব করছি। এইভাবেই দাজ্জাল পবিত্র সময় নষ্ট করে দুনিয়াকে সেকুলার সময়ের দাস বানাবে। কোরআনে আল্লাহ বলেন, তিনি সুলাইমান আলাইহিসসালামকে একটি দৃশ্য দেখালেন। তার সিংহাসনে একটি অদ্ভুত সত্তা বসে আছে। এটি ছিল একটি দেহ, জাসাদ, কিন্তু আত্মাহীন। সুলাইমান আলাইহিসসালাম বুঝে গেলেন এটি একটি অশুভ সত্তা, যে তার রাজত্ব উত্তরাধিকার করতে চায়। অনেকে বলেছেন এই জাসাদ হলো দাজ্জাল, কারণ দাজ্জালই শেষ যুগে বনি ইসরাইলের রাজত্ব পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তাফসিলে ভুল ধারণা আছে, যেন সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুর পর মাসের পর মাস লাঠি ধরে বসেছিলেন। এটা যুক্তিসঙ্গত নয়। আসল ব্যাখ্যা, আল্লাহ জিনদের এমনভাবে দেখিয়েছিলেন যেন সুলাইমান আলাইহিসসালাম এখনও জীবিত, কারণ তার লাঠির মধ্যে মিনসা, বিশেষ ক্ষমতা ছিল, যা সবাইকে নিয়ন্ত্রণ করতে পারত, আদেশ দিতে পারত। এই রহস্য শেষ যুগে দাজ্জালের সাথে সম্পর্কিত হবে বলে ইঙ্গিত পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম।